আসসালামু আলাইকুম। শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে ইংরেজি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমি আজকে তোমাদের সামনে ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক ট্রান্সফরমেশন অফ ভার্বের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা করব। আর এটা কোন ক্লাসের সেটা নিয়ে কিছু বলবো না, কারণ গ্রামারের কোনো ক্লাস নাই। যে কোনো বিশেষ করে 6 টু মানে লেখাপড়ার শেষ প্রান্ত পর্যন্ত গ্রামারের প্রয়োজন হয়। সুতরাং আমি নির্দিষ্ট কোনো ক্লাস উল্লেখ করব না। যে কোনো শ্রেণীর শিক্ষার্থীরা এটা নিয়ে পড়ালেখা অধ্যয়ন করতে পারে এবং এটা প্রয়োজন হয়। তো যা হোক, প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা করব। তো চলো, কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হয় সেটা নিয়ে একটু আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আজকের আলোচ্য বিষয়। তো এখন আসো যে আসলে কীভাবে এটা পরিবর্তন করব আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমি যে রুলটা নিয়ে আলোচনা করব অনলি নিয়ে। অনলি, এই অনলি আমরা কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা জানব। তো অনলি যদি ব্যক্তির ক্ষেত্রে হয়, ব্যক্তির ক্ষেত্রে যদি অনলি ব্যবহার করা হয়, ব্যক্তির ক্ষেত্রে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা নান বাট ব্যবহার করব। এর পরিবর্তে কি নান বাট ব্যবহার করব। আর অনলি যদি বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে নাথিং বাট, নাথিং বাট ব্যবহার করব। এবং অনলি যদি বয়স বা সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, যে কোনো একটা আমরা ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আসলে এগুলোর প্রয়োগ আমরা পরীক্ষাতে করব। তো সর্বপ্রথম আমি এটা উদাহরণ দিই, এক্সাম্পল দেখো। এক্সাম্পল যেমন অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমি যেটা বলবো যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ক্যান হেল্প আস। এটার অর্থটা হলো শুধুমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারেন। তো এটা যখন আমরা নেগেটিভ করব, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব? এখানে ধরে নেওয়া হচ্ছে যে আল্লাহ একজন ব্যক্তিকে ধরে নেওয়া হয়েছে। এটা ইংরেজির বেলায় আমরা আল্লাহকে ব্যক্তি হিসেবে ধরে নিয়েছি। তো সেক্ষেত্রে আমরা যখন এটাকে নেগেটিভ করব, তো সেক্ষেত্রে আমরা এই অনলি এর পরিবর্তে আমরা কি, এখানে ব্যক্তির ক্ষেত্রে বলা হচ্ছে নান বাট, তাহলে অনলি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? নান বাট। নান বাট আল্লাহ, আল্লাহ ক্যান হেল্প আস, ক্যান হেল্প আস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, এই অনলি এর পরিবর্তে আমরা নান বাট ব্যবহার করেছি, যেহেতু এটা ব্যক্তির হিসেবে ধরে নিয়েছে এই জন্য। এবার আসো, যখন বস্তুর ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব তখন কি পরিবর্তন হয়। এর আরেকটা উদাহরণ দেখো। এটা আমরা 1 নম্বর উদাহরণ দিলাম। 2 নম্বরের ক্ষেত্রে আমরা দিব অ্যাফার্মেটিভের ক্ষেত্রে হি বট অনলি এ রেড শার্ট, অনলি এ রেড শার্ট। সে, এটার অর্থটা কি দাঁড়ায়? সে শুধুমাত্র একটা লাল জামা কিনলো। তাহলে এখানে অনলি এর পরিবর্তে, যেহেতু শার্ট একটা বস্তু, তো বস্তুর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? নাথিং বাট। এখানে লেখা আছে বস্তুর ক্ষেত্রে হলে কি হবে? নাথিং বাট। তাহলে আমরা এটাকে যখন নেগেটিভ করব তখন কিভাবে করব? যখন নেগেটিভ করব, হি
but nothing but a red shirt. আমাদের আশা করি 2 নম্বর যে উদাহরণটা তোমাদের সামনে তুলে ধরেছি সেটাও তোমরা বুঝতে পেরেছো, যেখানে অনলি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম, নাথিং বাট। এবার আসো 3 নং যে উদাহরণটা আমি তোমাদেরকে দিব সেটা হচ্ছে যে বয়সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। যেমন আমরা যদি অ্যাফার্মেটিভ চিন্তা করি তাহলে কি লিখব, হি ইজ অনলি 10 years old। 10 years old। তাহলে আমরা যখন এটাকে নেগেটিভ করব, প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে সংখ্যাকে প্রকাশ করতে মানে বয়স, তাহলে সেই বয়সের ক্ষেত্রে এখানে লেখা আছে, বয়সের ক্ষেত্রে কি হবে, এখানে বয়সের ক্ষেত্রে লেখা আছে বয়স বা সংখ্যা হলে নট মোর দেন অথবা নট লেস দেন আমরা ব্যবহার করব। তো সেক্ষেত্রে যেহেতু এখানে বয়স উল্লেখ করা হয়েছে বা সংখ্যাকে ধরা হয়েছে, সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, যখন নেগেটিভ করব, নেগেটিভ হি ইজ not more than 10 years old। 10 years old, not more than 10 years old। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে যে অনলি এর ব্যবহার তোমাদের সামনে তুলে ধরেছি বা দেখিয়েছি তোমরা এটা অত্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো, এবং বাসায় যদি তোমরা এটাকে প্র্যাকটিস করো তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। এগুলো আমাদের 1 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকলে বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্বের পরে অক্সিলিয়ারি ভার্ব এর পর নট বসিয়ে মূল শব্দের বিপরীত শব্দ বসাবো। মানে বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকলে ওই অক্সিলিয়ারি ভার্বের পর আমরা কি বসাবো, নট বসাবো, এবং নট বসিয়ে মূল শব্দের বিপরীত শব্দ বসাতে হবে। যেমন আমরা উদাহরণ দিব, এখানে এক্সাম্পলটা একটু দেখো, এক্সাম্পল একটু খেয়াল করো, যে আমরা অ্যাফার্মেটিভে যদি দেখি হি ইজ অ্যাক্টিভ, হি ইজ অ্যাক্টিভ, তাহলে এখানে দেখো এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব কি আছে, ইজ। তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্বের পরে কি লাগাবো, নট। এখানে লেখা আছে রুলের মধ্যে, দেখো অক্সিলিয়ারি ভার্বের পরে আমরা নট ব্যবহার করব এবং মূল শব্দের বিপরীত শব্দ করতে হবে এখানে। তাহলে কি করব, আমরা নেগেটিভ করার সময় তাহলে কি লিখতে পারি, হি ইজ নট। হি ইজ নট, এই অ্যাক্টিভের বিপরীত কি, ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভের বিপরীত হলো ইনঅ্যাক্টিভ অথবা ডিঅ্যাক্টিভ। আমরা যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তাহলে দেখো কোনো বাক্যে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, সেই অক্সিলিয়ারি ভার্বের পরে আমরা নট বসাবো এবং নট বসিয়ে মূল শব্দের বিপরীত শব্দ করে দেব। এবার আসো আরেকটা রুল নিয়ে আমরা আলোচনা করি, যে কোনো বাক্যে যদি অলওয়েজ থাকে, অলওয়েজ থাকলে আমরা এর পরিবর্তে নেভার বসাবো এবং মূল শব্দের বিপরীত শব্দ বসাতে হবে, এবং মূল শব্দের বিপরীত শব্দ বসাবো। বিপরীত শব্দ আমি এখানেই লিখে দিচ্ছি। তাহলে দেখো
আমরা যদি দেখি যে কোনো বাক্যে অলওয়েজ আছে, তাহলে এটাকে যদি বিশেষ করে অ্যাফার্মেটিভ বাক্যে অলওয়েজ থাকলে নেগেটিভ করার সময় আমরা এই অলওয়েজের পরিবর্তে আমরা নেভার বসাবো এবং মূল শব্দের বিপরীত শব্দ বসাবো। তাহলে আমরা কি করতে পারি দেখো, আমরা যদি একটা উদাহরণ দিই, এক্সাম্পল দেখো, যেমন এখানে হি ইজ অলওয়েজ রেগুলার, হি ইজ অলওয়েজ রেগুলার, হি ইজ অলওয়েজ রেগুলার। তাহলে এটা হলো আমাদের অ্যাফার্মেটিভ বাক্য। যখন আমরা নেগেটিভ করব তখন কি করতে হবে, এই অলওয়েজের পরিবর্তে আমরা নেভার ইউজ করব। কি ইউজ করব? নেভার। আমি আবারও বলি, এই অলওয়েজের পরিবর্তে আমরা নেভার ব্যবহার করব এবং তারপরে কি করব, মূল শব্দের বিপরীত শব্দ বসাতে হবে। তাহলে এখানে আসো, হি ইজ নেভার, হি ইজ নেভার ইরেগুলার। রেগুলারের বিপরীত হলো ইরেগুলার, ইরেগুলার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই রুলটাকেও বুঝতে পেরেছ। আমি আবারও বলতেছি, কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি অলওয়েজ থাকে তাহলে এটাকে নেগেটিভ করার সময় এই অলওয়েজের পরিবর্তে নেভার বসাতে হবে এবং মূল শব্দের বিপরীত শব্দ বসাতে হবে। তাহলে আমাদের যে উদাহরণটা দেওয়া হয়েছে দেখো, হি ইজ অলওয়েজ রেগুলার, আর নেগেটিভ করার সময় আমরা এটাকে করলাম হি ইজ নেভার ইরেগুলার। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো, কোনো বাক্যে যদি আমরা আরেকটা রুল নিয়ে আলোচনা করি, কোনো বাক্যে যদি মাস্ট থাকে তাহলে এটাকে আমরা যখন বিশেষ করে কোনো বাক্য বলতে অ্যাফার্মেটিভ বাক্য, তাহলে নেগেটিভ করার সময় আমরা ক্যান নট বাট ব্যবহার করব। ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প। এক্ষেত্রে ক্যান নট বাট যদি তুমি ব্যবহার করো তাহলে ক্যান নট বাটের পরে প্লাস ভার বসবে, আর ক্যান নট হেল্প বসালে কি হবে, প্লাস ভার প্লাস আইএনজি হবে। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এটা যদি আমি উদাহরণ দিই তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। এখানে দেখো, আমি আবারও বলি, কোনো বাক্যে যদি মাস্ট থাকে, বিশেষ করে অ্যাফার্মেটিভ বাক্যে যদি মাস্ট থাকে তাহলে নেগেটিভ করার সময় আমরা এর পরিবর্তে ক্যান নট বাট বসাবো এবং ক্যান নট বাট বসিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এবার যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে কি করতে হবে, ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। যেমন আমি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝাবো। দেখো, এক্সাম্পল দেখো, যেমন এখানে অ্যাফার্মেটিভ বাক্যে আছে ইউ মাস্ট গো দেয়ার, ইউ মাস্ট গো দেয়ার। তাহলে আমরা যখন এটাকে নেগেটিভ করব এই মাস্টের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, ক্যান নট বাট। তাহলে কি করতে পারি আমরা, ইউ ক্যান নট বাট এরপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ যেভাবে আছে সেভাবে বসবে। ইউ ক্যান নট বাট গো দেয়ার। এটাকে অথবা আমরা এটাকে কি ব্যবহার করতে পারি দেখো, অথবা এটার ইউ ক্যান নট হেল্প, এখানে ভার্বের শেষে কি হবে বলছিলাম, যদি আমরা হেল্প ব্যবহার করি বার প্লাস আইএনজি হবে। তাহলে ইউ ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই রুলটাও তোমরা বুঝতে পেরেছ। এবার আসো, আমি আরেকটা রুল নিয়ে আলোচনা করব যে এভরিবডি যদি থাকে, কোনো বাক্যে যদি এভরিবডি দ্বারা শুরু হয়, এভরিবডি, তাহলে সেক্ষেত্রে আমরা যখন নেগেটিভ করব এটাকে দুইভাবে করা যায়, দেয়ার ইজ নো দ্বারাও করা যায় অথবা নো বডি দ্বারাও করা যায়। তো আমি এখানে নো বডি দিয়ে আলোচনা করব।
নোবডি প্লাস মূল শব্দের বিপরীত শব্দ, মূল শব্দের বিপরীত, মূল শব্দের বিপরীত। তাহলে এখানে একটু খেয়াল করো, যেমন আমি আবারও বলতেছি, যদি এভরিবডি দ্বারা কোনো বাক্য অ্যাফার্মেটিভ বাক্য শুরু হয় নেগেটিভ করার সময় আমরা সেক্ষেত্রে নোবডি ব্যবহার করে তারপরে মূল শব্দের বিপরীত শব্দ বসিয়ে দিব। তো সেক্ষেত্রে উদাহরণটা দেখো, এক্সাম্পল যেমন এভরিবডি লাইকস ফ্লাওয়ার, লাইকস ফ্লাওয়ার। এটার অর্থটা কি? সবাই ফুলকে পছন্দ করে। তাহলে এটাকে যখন আমি নেগেটিভ করব, তাহলে এভরিবডি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? নোবডি, নোবডি। এবং মূল শব্দের বিপরীত শব্দ, এখানে লেখা আছে মূল শব্দের বিপরীত বসাতে হবে। তাহলে মূল শব্দটা হলো এখানে লাইকস, তাহলে নোবডি লাইকের বিপরীত হলো ডিসলাইক, ডিসলাইকস ফ্লাওয়ার, নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার। এবার আরেকটা উদাহরণ দেখো তোমরা, আশা করি যদি দেখো তোমরা বুঝতে পারবে, ভালোভাবে বুঝতে পারবে। যেমন যদি এভরি দ্বারা শুরু হয়, এভরি, অবশ্য এটা এভরিবডি দ্বারা ক্ষেত্রেও হতে পারে। এভরি দ্বারা শুরু হলে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে যদি দেখো যে বাক্যটি এভরি দ্বারা শুরু হয়েছে, তাহলে কি করতে হবে নেগেটিভ করার সময়? দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট, এরপর বাক্যের বাকি অংশ আমরা বসিয়ে দিব। আমি আবারও বলতেছি, অ্যাফার্মেটিভ বাক্যটি যদি এভরি দ্বারা শুরু হয়, তাহলে আমরা যখন নেগেটিভ করব সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ নো, এখানে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট এবং বাক্যের বাকি অংশ। তো সেক্ষেত্রে আমরা উদাহরণটা দিতে পারি, যেমন অ্যাফার্মেটিভে এভরি মাদার লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তো সেক্ষেত্রে আমরা এটাকে যখন নেগেটিভ করব, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এটাকে আমরা যখন নেগেটিভ করব, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করব। তাহলে কি হবে? দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এরপর আছে নাউন, নাউন হলো মাদার, দেয়ার ইজ নো, এখানে নো ব্যবহার হয়, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার। এরপরে কি লেখা আছে? বাট, এরপর বাক্যের বাকি অংশ, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই রুলটাকেও আয়ত্ত করতে পেরেছো। এবার আমরা আরো কয়েকটা রুল নিয়ে আলোচনা করব, তোমরা সাথেই থাকো। প্রিয় শিক্ষার্থীরা, এবার যে রুলটা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুল। যেমন এখানে বোথ ডট অ্যান্ড, আমরা যখন অ্যাফার্মেটিভ বাক্যে যখন বোথ ডট অ্যান্ড অর্থাৎ ডটের মাঝখানে আমরা হয়তো একটা সাবজেক্ট বসাতে পারি, তাহলে এটার ক্ষেত্রে কী হবে? নট অনলি ডট বাট অলসো ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলতেছি যে অ্যাফার্মেটিভ বাক্যে বোথ ডট অ্যান্ড যদি থাকে, তো সেক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করব। তবে বর্তমান কিছু আমাদের ইংরেজিটা অনেক পরিবর্তন হয়েছে, তো সেক্ষেত্রে আমরা যদি বোথ অথবা বোথ ডট অ্যান্ড দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা শুধু নটটাকে ব্যবহার করতে পারি। নট এই অনলি ব্যবহার না করলেও চলবে, নট ডট বাট এইভাবেও ব্যবহার করলে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে দেখাবো যে কীভাবে এটার পরিবর্তন করতে হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। তো দেখো এখানে
আমরা একটা উদাহরণ দিই। এক্সাম্পলটা হলো বোথ ইউ, অ্যাফার্মেটিভে বোথ ইউ and your parents had gone there প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের দেখো বোথ অ্যান্ড লেখা আছে এবং মাঝখানে একটা কি আছে, সাবজেক্ট। তাহলে সেক্ষেত্রে আমি এখানে বোথ অ্যান্ড এটার পরিবর্তে আমরা যখন নেগেটিভ করব, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, বোথের পরিবর্তে নট অনলি ইউ, বাট অলসো। এই অ্যান্ডের পরিবর্তে আবার কি লাগাবো, বাট অলসো your parents had gone there অথবা আমরা এটাকে ব্যবহার করতে পারি not you but your parents had gone there আশা করি তোমরা রুলটাকে মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। এবার আসো আমরা আরও একটা উদাহরণ নিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরতেছি। যেমন যদি অ্যাফার্মেটিভ বাক্যে মেনি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা নট এ ফিউ ব্যবহার করব। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এখানে নট বলতে আমরা ডাজ নট, ডোন্ট অথবা ডিড নট ব্যবহার করতে পারি। এখানে নট বলতে তাকেই বোঝায়। তো সেক্ষেত্রে আমাদের অক্সিলিয়ারি ভার্ব দেখতে হবে, প্রিন্সিপাল ভার্ব দেখতে হবে। তো দেখো আমি আবার বলতেছি, অ্যাফার্মেটিভ বাক্যে যদি মেনি থাকে, আমরা যখন নেগেটিভ করব তখন কি লাগাতে হবে, নট এ ফিউ। তাহলে এখানে আমি একটা উদাহরণ তোমাদেরকে দেখাবো। আমি আবারও বলতেছি, মেনি এর পরিবর্তে নট এ ফিউ বসবে। তাহলে কি করব আমরা, দেখো অ্যাফার্মেটিভে যদি চিন্তা করি, যেমন উই হ্যাভ মেনি গুড ফ্রেন্ডস, তাহলে এখানে মেনি থাকলে যে আমরা নট ফিউ বসাবো সেটা নয়। এখানে আমাদের হ্যাভটা কি হিসেবে ব্যবহার করছে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে। তাহলে সেক্ষেত্রে আমরা ডু নট, ডাজ নট বা ডিড নট এখানে পার্সন অনুসারে আমরা বসাবো। তো সেক্ষেত্রে আমরা যখন নেগেটিভ করব তখন কি হবে, উই ডোন্ট হ্যাভ এ ফিউ গুড ফ্রেন্ডস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে রুলগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করা হলো, আশা করি তোমরা এই রুলগুলো বাসায় বসে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, তোমরা যদি এই রুলগুলো দেখো বা বাসায় বসে প্র্যাকটিস করো, তোমরা অবশ্যই এর থেকে একটা ভালো ফিডব্যাক পাবে। আমি আশা করব তোমরা এই রুলগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবে, যে কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, কিভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে মূল শব্দের বিপরীত শব্দ করতে হয়, একটি শব্দের বিপরীত করতে হয়। আশা করি এই রুলগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো। তো আমি আজকে এতটুকুই আলোচনা করলাম। আগামীতে আশা করি আরও রুল নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো ইনশাল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো,
সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।